বাংলাদেশের ফুটবল কি নতুন করে জেগে উঠতে যাচ্ছে? বহু বছর ধরেই সমর্থকদের মুখে একটি প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে, কবে আবার গোলের বন্যা বইবে লাল সবুজের জার্সিতে? কবে এমন স্ট্রাইকার আসবে যে প্রতিপক্ষের রক্ষণভাগে আতঙ্ক ছড়িয়ে দেবে? সুখবর হচ্ছে, সেই স্বপ্ন হয়তো খুব দূরে নেই। বিশ্বের বিভিন্ন দেশে বেড়ে ওঠা কয়েকজন প্রবাসী তরুণ ফুটবলার এখন ধীরে ধীরে বাংলাদেশের ফুটবল ভক্তদের আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে আসছেন। তারা যদি একদিন জাতীয় দলের জার্সি গায়ে তোলেন, তাহলে শুধু এশিয়া নয়, বিশ্ব ফুটবলেও নতুনভাবে নিজেদের পরিচয় দিতে পারে বাংলাদেশ। ইতিমধ্যে অনেক প্রবাসী ফুটবলার বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা বাফুফের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। এমনকি ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা মিডফিল্ডার হামজা চৌধুরীর মতো তারকারাও বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নেওয়ায় সমর্থকদের আশার আলো আরও উজ্জ্বল হয়েছে। এই ধারাবাহিকতায় এমন 4 জন প্রবাসী ফুটবলার আছেন যাদেরকে অনেকেই বাংলাদেশের ভবিষ্যৎ গোল মেশিন হিসেবে দেখছেন। এই তালিকার চতুর্থ স্থানে রয়েছেন ট্রেভার ইসলাম। যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা এই প্রতিভাবান ফুটবলার বর্তমানে আমেরিকার অন্যতম প্রতিযোগিতামূলক কলেজ ফুটবল লিগ NCCA ডিভিশন 1-এর স্ট্যানফোর্ড কার্ডিনাল দলের হয়ে খেলছেন। তরুণ এই ফুটবলারের সবচেয়ে বড় শক্তি হল তার বহুমুখী খেলার দক্ষতা। তিনি কেবল অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেই নয়, সেন্টার ফরওয়ার্ড, ফলস 9, এমনকি রাইট উইং পজিশনেও সমান দক্ষতার সঙ্গে খেলতে পারেন। আধুনিক ফুটবলে এমন বহুমুখী খেলোয়াড়ের গুরুত্ব অনেক বেশি, কারণ তারা ম্যাচের পরিস্থিতি অনুযায়ী বিভিন্ন ভূমিকায় দলকে সাহায্য করতে পারে। বর্তমানে ট্রেভার তার কেরিয়ারের অন্যতম সেরা ফর্মে রয়েছেন। তার গতিশীলতা, বল কন্ট্রোল এবং গোল করার প্রবণতা অনেক বিশ্লেষকের নজর কেড়েছে। অনেকের বিশ্বাস, ভবিষ্যতে তিনি যদি জাতীয় দলে সুযোগ পান, তাহলে আক্রমণ ভাগে নতুন মাত্রা যোগ করতে পারবেন। এই তালিকার তৃতীয় স্থানে রয়েছেন জায়ান হাকিম। এই ফুটবলারের নাম ইতিমধ্যেই অনেক বাংলাদেশি ফুটবল ভক্তের কাছে পরিচিত, কারণ তিনি ইতোমধ্যে বাংলাদেশের পাসপোর্ট হাতে পেয়েছেন, যা ভবিষ্যতে জাতীয় দলের হয়ে খেলার সম্ভাবনাকে আরও বাস্তব করে তুলেছে। ইংল্যান্ডের 8ম স্তরের ফুটবল লিগে এনসটি নোম্যাডস ক্লাবের হয়ে খেলছেন এই অভিজ্ঞ স্ট্রাইকার। অনেকেই হয়তো ভাবতে পারেন, নিচের ডিভিশনের ফুটবল মানে খুব বড় কিছু নয়, কিন্তু ইংল্যান্ডের ফুটবল কাঠামো এতটাই প্রতিযোগিতামূলক যে প্রতিটি স্তরেই খেলোয়াড়দের কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে নিজেদের প্রমাণ করতে হয়। জায়ান হাকিমের বড় শক্তি হল তার ফিটনেস, গতি এবং অসাধারণ পজিশন সেন্স। বক্সের ভেতরে সঠিক সময়ে সঠিক জায়গায় উপস্থিত থাকার ক্ষমতা একজন স্ট্রাইকারকে আলাদা করে তোলে, আর এই গুণটাই জায়ানকে অন্যদের থেকে বিশেষ করে তুলেছে। অনেক ফুটবল বিশ্লেষক মনে করেন, তিনি যদি জাতীয় দলে সুযোগ পান, তাহলে বাংলাদেশের আক্রমণ ভাগে ধার বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন তরুণ ব্রিটিশ বাংলাদেশি প্রতিভা ফারহান আলী ওয়াহিদ। 2006 সালে জন্ম নেওয়া এই ফুটবলার ইতিমধ্যেই ইউরোপের নামকরা ফুটবল একাডেমিগুলোর অভিজ্ঞতা অর্জন করেছেন। তার ফুটবলের হাতেখড়ি হয়েছিল ইংল্যান্ডের অন্যতম সফল ক্লাব চেলসির একাডেমিতে। বর্তমানে তিনি খেলছেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহ্যামের অনূর্ধ্ব 19 দলে। বয়সে তরুণ হলেও তার খেলার ধরনে রয়েছে আত্মবিশ্বাস এবং পরিপক্কতা। ফারহান মূলত লেফট উইঙ্গার পজিশনে খেলেন, তবে প্রয়োজনে ডান দিক থেকে কেটে এসে সেন্টার ফরওয়ার্ড হিসাবেও আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তার গতি, ড্রিবলিং এবং গোলের সামনে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাকে বিশেষ করে তুলেছে। অনেক ফুটবল প্রেমী মনে করেন, সঠিকভাবে সুযোগ পেলে এই তরুণ ভবিষ্যতে বাংলাদেশের অন্যতম বড় তারকা হয়ে উঠতে পারেন। আর এই তালিকার শীর্ষে রয়েছেন রোনান সালিভান। ইতিমধ্যেই তিনি বাংলাদেশের অনূর্ধ্ব 20 দলের হয়ে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে আলোচনায় উঠে এসেছেন। মাত্র 5 ফুট 7 ইঞ্চি উচ্চতার এই ফুটবলার হয়তো শারীরিকভাবে খুব বড় নন, কিন্তু মাঠে তার উপস্থিতি প্রতিপক্ষের রক্ষণভাগের জন্য যথেষ্ট ভয়ঙ্কর। বর্তমানে তিনি আমেরিকার MLS নেক্সট লিগের ক্লাব FC ডেলকোর হয়ে খেলছেন। রোনানের খেলার ধরন অনেকটা ইংল্যান্ডের বিশ্বখ্যাত স্ট্রাইকার হ্যারি কেনের মতো বলে অনেকে মনে করেন। তিনি একজন অ্যাডভান্স ফরওয়ার্ড হিসাবে প্রতিপক্ষের ডিফেন্সে চাপ সৃষ্টি করতে পারেন, বল ধরে রেখে সতীর্থদের খেলার সুযোগ তৈরি করেন এবং সুযোগ পেলেই গোল করতে দ্বিধা করেন না। তার খেলার বুদ্ধিমত্তা এবং গোল করার প্রবণতা তাকে বাংলাদেশের ভবিষ্যৎ আক্রমণ ভাগের অন্যতম ভরসা হিসাবে তুলে ধরছে। সব মিলিয়ে এই 4 জন প্রবাসী ফুটবলারকে ঘিরে এখন বাংলাদেশের ফুটবল প্রেমীদের মধ্যে নতুন করে আশার আলো দেখা যাচ্ছে। দীর্ঘদিন ধরেই বাংলাদেশ ফুটবল গোলের অভাবে ভুগছে, কিন্তু যদি এই তরুণ প্রতিভাগুলো সঠিক সময়ে জাতীয় দলে সুযোগ পায় এবং নিজেদের সেরাটা দিতে পারে, তাহলে হয়তো খুব শীঘ্রই বদলে যেতে পারে বাংলাদেশের ফুটবলের দৃশ্যপট। লাল সবুজের জার্সিতে তখন দেখা যেতে পারে নতুন এক আক্রমণাত্মক, আত্মবিশ্বাসী এবং গোলমুখী বাংলাদেশকে। আর সেই দিনটি দেখার অপেক্ষাতেই আছেন লাখো ফুটবল প্রেমী।
আপনার কি মনে হয় এই প্রবাসী ফুটবলাররা যদি জাতীয় দলে সুযোগ পান তাহলে কি সত্যিই বদলে যেতে পারে বাংলাদেশের ফুটবলের ভবিষ্যৎ? আপনার মতামত অবশ্যই আমাদের জানাতে পারেন।